ঘটি বাঙালদের দ্বন্দ্ব আগাগোড়াই চলেছে। তো রান্নার ক্ষেত্রে কিন্তু এই ঘটি বাঙালদের দ্বন্দ্ব অসম্ভব। তো আজকে আমি বাঙাল না ঘটিদের একটা রেসিপি নিয়ে চলে আসলাম, সেটি কিন্তু অসাধারণ একটি স্বাদ। কী সেই রেসিপি দেখে নেওয়াই যাক। আর এই রেসিপিতে কি কি লাগবে? লাগবে বাঁধাকপি, মোটা মোটা করে কেটে নিতে হবে বাঁধাকপিগুলো। আর নিতে হবে খোসা সমেত আলু, এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর নিতে হবে শিম, এইভাবে কাটবেন। আর লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন প্রতিটা স্টেপ দেখেই বোঝা যাবে কীভাবে কাটতে হবে। আর বড়ি তো দেখিয়ে দিলাম। আর নিতে হবে মেন উপকরণ পোস্ত। এরকম লাল লাল লঙ্কা দিয়ে পোস্তটা বাটবেন, তাহলে এই তরকারিটার স্বাদ অসাধারণ হবে। এই তরকারিটার নাম কি? তো আগে করি দেখি, তারপর বলবো। তো আমি গরম তেলে পাঁচফোড়ন দিয়ে আলু শিম বেগুনগুলোকে ভেজে নিয়েছি, সেটা আর করে দেখালাম না। তো এবার শেষে বাঁধাকপি দিয়ে দিলাম। শীতের সময় বাঁধাকপির ঘন্ট খেতে আমাদের প্রত্যেকেরই ভালো লাগে, কিন্তু যেই শীত চলে যায় তখন ওই একঘেয়েমি তরকারি একদমই ভালো লাগে না। তখন এই রেসিপিটা করে খাবেন, দেখবেন অসাধারণ স্বাদ, অসাধারণ খেতে। এটা গরম ভাতে রুটিতে যা দিয়ে খাবেন সত্যি মুখে লেগে থাকবে। তো সমস্ত সবজিগুলো এক এক করে ভেজে নেওয়ার পর এতে যে ভেজে রাখা বড়িটা আছে সেটা আমি দিয়ে দিলাম, এবং লবণ। এতে কিন্তু হলুদ একদমই দেবেন না। পোস্ততে হলুদ একেবারে ব্যবহার করা যায় না, এতে পোস্তর যে স্বাদটা সেটি নষ্ট হয়ে যায়। তো এবার এতে একটু চিনি দিয়ে দিলাম। বললাম তো ঘুটিদের রান্না চিনি তো থাকবেই, একটু চিনি না দিলে এই চচ্চড়ির স্বাদ হবে না। বাঙালরা কিন্তু রান্নার ক্ষেত্রে চিনিটাকে পুরোপুরি অ্যাভয়েড করেন, কিন্তু এই রান্নায় চিনি একটু লাগবেই। আর এই পোস্ত বাটাটা যেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার পোস্তটাকে আস্তে আস্তে করে দিয়ে সমস্ত তরকারিটা, কিন্তু এই তরকারিটা করার সময় অল্প পরিমাণ জল দিবেন। বাঁধাকপি থেকে কিন্তু জল বেরিয়ে আসবে, বেশি করে জল ঢেলে দিলে কিন্তু তরকারির স্বাদটা ঠিকঠাক আসবে না, একটু অল্প জল। তো হয়ে গেল রেডি বাঁধাকপির চচ্চড়ি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে। শুধু দেখতেই কিন্তু সুন্দর নয়, খেতেও কিন্তু অসাধারণ। করে দেখতেই পারেন। অনেকেরই হয়তো এটি অজানা, কারণ এই রান্নাটা একটু ইউনিক রান্না। তো করে নিতে পারেন, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য এবং আমার কথা শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।